অভয়া কিছু এমন জিনিস জানতেন যেটা জনগণ জানলে সরকার পড়ে যেত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই রাস্তা খোলা, সেই যে মায়ের কাছ থেকে বেরিয়েছিলেন, যে মায়ের ঔরসজাত, সেই মায়ের কাছেই ফিরে যেত। মানে এই দুই চলে যেত, কেষ্ট আর বিষ্টু, অভিক আর বিরূপাক্ষ, গিয়ে তাদের ধমকানো, চমকানো, থ্রেট, মারধর করা, এগুলো তারা করত। ডাক্তার না, এরা স্বাস্থ্য দপ্তরে বাউন্সার ছিল। অভয়া যেন বিচার পায়। অভয়াকাণ্ডের এই মেয়েটাকে আমি বারবার বলি যে ডাক্তাররা অভয়াকে জীবনেও ভুলবে না। আমরা চোখ বুঝলে আজও অভয়া দেখি। ডিসি সেন্ট্রাল মনে হয় ইন্দিরা মুখার্জি, উনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন। এত ভেবেচিন্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন সাংবাদিকদের, কি না লাল শার্ট পরা লোকটা গোল গোল করে উনি দেখাচ্ছেন আবার যে ওটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তা উনি সাসপেন্ডেড হবে না? আমরা তো মনে হয় চাকরিটা আছে কী করে। দুর্নীতির সরকারকে সরিয়ে মানুষ অনেক আশা ভরসা নিয়ে বিজেপির সরকারকে এনেছেন এবং আমরা দেখেছি একের পর এক তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। এখনও একের পর এক দুর্নীতি সামনে আসছে তৃণমূল কংগ্রেসের। স্বাস্থ্যক্ষেত্রেও একাধিক দুর্নীতি সামনে এসেছে, সে কোভিডের সময়ই হোক বা অভয়া কাণ্ড নিয়ে আমরা যে পরিমাণ আন্দোলন যা দেখেছিলাম। আজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাহান্টের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। দাদা, বাংলাহান্টে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে আপনি দায়িত্ব নিয়েছেন 3-4 দিনই হয়েছে, কি বুঝতে পারছেন? কারণ সর্বত্র তৃণমূল কংগ্রেসের যেভাবে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের প্রায় নেতামন্ত্রীরা সবাই তো জেলে, নয় তৃণমূল কংগ্রেসের বাইরে। মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া যুব নেতা, সবাই তো, মাত্র দুজন ছাড়া মনে কেউ নেই। আজকে তো শুনলাম সৌগত রায় বেরিয়ে গেছেন আর সুদীপ ব্যানার্জি বেরিয়ে গেছেন, তাহলে আর থাকলো কে? অত্যন্ত আস্থাভাজন যারা ছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই রাস্তা খোলা, সেই যে মায়ের কাছ থেকে বেরিয়েছিলেন, যে মায়ের ঔরসজাত, সেই মায়ের কাছেই ফিরে যেতে হবে। জাতীয় কংগ্রেস যদি বাঁচতে হয় তাহলে কংগ্রেস সোনিয়া গান্ধীর পা ধরে ক্ষমা চাইলে মনে ঢুকবে, আর উপায় নেই কিছু। মানে তাহলে দুর্নীতির বিষয়টা যদি একটুখানি সামনে আনেন। দফতরে দুর্নীতি যেগুলো আমরা আভাস পাচ্ছি, এই তো সামনে সব একের পর এক আমার কাছে আসছে। খামে নাম নেই, কোথাও নাম নেই, সব আপনারা দেখতে নামহীন চিঠি আসছে, সব গভর্নমেন্ট অর্ডারগুলো বেরোচ্ছে। অনেক কিছু আছে অভয়ার কাণ্ডের সঙ্গে যুক্ত অর্ডার, যেগুলো আমাদের মনে হচ্ছে ব্যাক ডেটে কিছু অর্ডার বার করা হয়েছিল, এখনই এলো আমার সামনে এই সব চিঠিগুলো। তো আরেকটা আসছে লিস্ট অফ নেক্সাস, ভাবুন এই হচ্ছে দুর্নীতি। লিস্ট অফ নর্থ বেঙ্গল লবি নেক্সাস পোস্টেড অ্যাট স্বাস্থ্য ভবন। এতগুলো সব পাতায় পাতায় দুর্নীতি লিখে ছাপিয়ে লোকে আনছে। তো এরা কি করতো বেসিক্যালি, এরা যে কোনো কেউ যদি ট্রান্সফার চাইতো, ধরুন নর্থ বেঙ্গলে পড়ে আছে প্রচুর, কলকাতায় আসতে হবে, এগুলো পয়সার বিনিময় হতো। এখানে তাই লেখা রয়েছে এই চিঠিগুলোতে। পয়সাটা কীরকম, 20-25 হাজারের নিচে কোথাও নয়, সেটা দিলে তবে ট্রান্সফার হবে। চিঠিগুলো পেয়েছি, এই কতটা অথেন্টিক সেটা আমাদের বার করতে হবে। এই যে আপনি যেটা মানে আভাস, মানে আপনি যেটা মনে করছেন এরকম 20-25 হাজার টাকার বিনিময়ে ট্রান্সফার, এই হ্যাঁ এইটা কার ঘরে কার হাতে এই টাকাটা যেত বলে সেটা মনে আমরা হয়? বলতে পারবো না, এখানে বলেছে এরা অনুসন্ধান করতে বলেছে। হ্যাঁ, এই যেমন লিখছে যে ব্যাকডোর এন্ট্রি হয়েছে, ব্যাকডোর দিয়ে সব ট্রান্সফার হয়েছে, এখানে সব লিখেছে, পাতায় পাতায় এদের দুর্নীতির কথা লিখেছে। এগুলো সে আরোপ কারণ নাম প্রাক্তন দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে খোদ স্বাস্থ্য দপ্তর ছিল। নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তর তার হাতে ছিল, আর সঙ্গে শ্যামাপ্রসাদ দাস বলে এসপি দাস, চিকিৎসক, খুব ঘনিষ্ঠ আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঘনিষ্ঠতা কতটা তো আমরা জানি না, ঘনিষ্ঠ বলে আমরা জানি। তো উনি নাকি বকলমে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা। তো একজন স্বাস্থ্য আধিকারিক খুব সিনিয়র বলল শনিবার দিন বিকেলটা ওরা খুব বিচলিত থাকতেন। আমরা কেন, আস্তে আস্তে বললেন স্যার শনিবার দিনই আর কি এসপি দাস ম্যাডামের কাছে যেতেন, আর শনিবার দিন বিকেল থেকেই শুরু হয়ে যেত ম্যাডামের একের পর এক ফোন। তো এই সবগুলো শুনছি, কোনটা সত্যি কোনটা মিথ্যে কী করে দেবে। মানে এই তবে এসপি বাবু যা যিনি আছেন রটে, তিনি একদম ডিরেক্টলি এসপি মমতা দাস, বন্দ্যোপাধ্যায়, এসপি দাস। হ্যাঁ এসপি দাস আর রায় বাহাদুর। আপনারা জানেন তো আমি সবসময় রায় বাহাদুর বলি, উত্তরবঙ্গের রায় বাহাদুর। এসপি দাস আর আমাদের রায় বাহাদুর উত্তরবঙ্গে, এই দুজনেই হচ্ছে মেন। আমি পাতা উল্টালেই দেখতে পারবো সব এদেরই নাম রয়েছে একের পর এক, আর কিচ্ছু নেই, সব এদের নাম, সব উত্তরবঙ্গ। সেই জন্য উত্তরবঙ্গ লবি বলা হয়। এরা কন্ট্রোল করতো, তার সঙ্গে দুটো এদের ছিল, জগাই আর মাধাই,
যাদের দৌরাত্ম্য করে বেড়াতো কেষ্ট আর বিষ্টু, তো অভিকার বিরূপাক্ষ, এরা মাসলম্যান ছিল। এদের কাজ ছিল যদি কেউ বাকি উঁচুদের, এই রায় বাহাদুর, সুদীপ্ত রায়, উত্তরবঙ্গের রায়, তারপরে আমাদের এসপি দাস, এদের কথা কেউ যদি না শুনতো বা না মানতো, অঙ্গুলি হেলনে না নাচতো গানের সঙ্গে, তাহলে এই দুই চলে যেত কেষ্ট আর বিষ্টু, অভিকার বিরূপাক্ষ, গিয়ে তাদের ধমকানো, চমকানো, থ্রেট, মারধর করা, মানে এগুলো তারা করত। এই ধরনের ডাক্তার না, এরা স্বাস্থ্য দপ্তরে বাউন্সার ছিল। এরকম হয় না, নাইট ক্লাবের বাউন্সার থাকে, মেয়েদের ছেড়ছাড় করলে বড় বড় চেহারার লোকরা তুলে গিয়ে ফেলে দেয়, এরা তাই করতো, এরা বাউন্সার, স্বাস্থ্য দপ্তরের বাউন্সার। আচ্ছা, এই যে অভয়াকাণ্ড, যার জন্য আপনিও আপনারও অনেক লড়াই রয়েছে, সেক্ষেত্রে কি আপডেট, মানে এই আপনারা সরকারে এসছেন কি, মানে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আসার পরের দিনই অভয়াকাণ্ডের সঙ্গে যুক্ত 3জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেন। কেন করলেন? আমাদের প্রমাণ তছরূপ করার জন্য, তথ্য লোপাট করার জন্য। অভয়াকাণ্ডে ঘটনাটা যে ঘটেছিল, দোষী যে ছিল কতটা ধরা পড়লে বলে আমার সন্দেহ। কেন, যে কোনো জায়গায় দোষী সাব্যস্ত করতে গেলে লাগে প্রমাণ, আর সেই প্রমাণ আর তথ্য এই দুটোই কিন্তু তছরূপ এবং লোপাট করেছেন এই আধিকারিকরা। আমি আধিকারিকদের দোষ দিই না, দোষ দিই কে করালো। দেখুন, একটা আইপিএস অফিসার, একটা আইএএস অফিসার, তাদের কোনো রকম কোনো অবস্থাতেই তারা মুখ্যমন্ত্রী, গৃহমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এদের কথা খেলাপ করতে পারে না। এখন যদি স্বাস্থ্যমন্ত্রী ওকে জাস্ট ঝাঁপ দেওয়া ছাড়া বাকি কিছু ওরা খেলাপ করতে পারে না। যদি বলে জলে ঝাঁপ দেওয়া, সেটাও না, তা প্রশাসনিক জলেই ঝাঁপ দিতে বলেছিল, ওদেরকে দিয়ে কাজ করানো হয়েছিল। এই বিনীত গোয়েল, আমার মনে হয় একটা পড়াশুনো করা ভালো ছেলে, যে আইআইটি থেকে পাশ করেছে এবং পরে আইপিএস হয়েছে, সেই লোকটি নিশ্চয়ই দুর্নীতিগ্রস্ত হতে চাইবেন না, এবার হতে বাধ্য করা হলো। এই মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে সবকটি অর্ডার করেছিলেন। অভয়ার কিছু এমন জিনিস জানতেন যেটা জনগণ জানলে সরকার পড়ে যেত। অভয়া মরে গিয়ে সরকার ফেলে দিয়ে গেছে। অভয় যা জানতেন সেটা আমরা জানতে পারলাম না, যে কারণে তাকে এই আমাদের জগৎ থেকে সরিয়ে দেওয়া হলো, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করালেন, আমার এটা অনুমান। মানে এই যে আপনি বলছেন এই জায়গাতেই যে অভয় এমন কিছু জানতো হয়তো, যার জন্য তাকে তার জীবনটাই দিয়ে দিতে হলো, সেক্ষেত্রে এই যে দুর্নীতি, কি দুর্নীতি আপনারা কি এখন সেটা আমার মনে হয় যে চাপা দেবার, আমার এখন মেন এম হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হলো কেন, সেটা কে করালো, কখন করালো, কিভাবে করালো। আমি এই জায়গাটাই আমি অনুসন্ধানটা, নিজের ব্যক্তিগত ইচ্ছে, এটা আমার জানতে ইচ্ছে করছে যে এই তথ্য প্রমাণ লোপাট কেন করালো, কে করালো, কিভাবে করালো, কখন করালো। এই 4টে প্রশ্নের আমি উত্তর খুঁজছি। অভয়া কে দোষী, কে নির্দোষ, আমি সেটা জানি না, এবং আমার মনে হয় এইগুলো লোপাট হয়ে গেলে আর কোনো দিন খুঁজেও পাবো না। কেন, আমার সেদিকে উপলক্ষ না, উপলক্ষ হচ্ছে কে এই তথ্য প্রমাণ লোপাট করলো। ঘরটা ভেঙে দেওয়া হলো, পরের দিনে দীর্ঘ মিটিং হলো। আজকে স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে প্রিন্সিপালের ঘরে, রাজ্যকরের অধ্যক্ষের ঘরে দীর্ঘ মিটিং করলেন। কি মিটিং করলেন? এটা ঘর ভাঙা নিয়ে এতক্ষণ মিটিং হলো, কেন ভাঙলো? এতগুলো জায়গার রিনোভেশন দরকার, বেছে বেছে ওটাই প্রথমে ভেঙে ফেলা হলো। অভয়ের সঙ্গে জড়িত বাকি যেসব ডাক্তাররা ছিল, তাদের কিন্তু কেউ কোয়েশ্চেন করলো না, প্রশ্ন উত্তর করলো না। কেন করলো না? তাদের মধ্যে 3জন পালিয়ে গেল, আবার তারা চুপচাপ ফিরে এলো মাস 6 পরে, কাজে জয়েন করলে বেরিয়ে গেল। তো এগুলো খুব অনেক অনেক ধোঁয়াশা রয়েছে। দাদা, ওখানে যখন অভয়াকাণ্ড হলো তখন কিন্তু আরো অনেক দুর্নীতির খবর সামনে আসছিল, যে ওখানে যে যে সব বেনামি দেহগুলো থাকে, যাদের কোনো আরজি থাকে করে না। দুর্নীতি যদি বলে করে, প্রথম হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। দেখুন, এখানে ওই সন্দীপ ঘোষ আর ওই অ্যাসিস্ট্যান্ট সুপার, নামটা বলে, কাশেম আলী না কি নাম, আলী, ওই দুজনেই দুর্নীতিগ্রস্ত। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুটোই দুর্নীতিগ্রস্ত। কেন এই আলী বলে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এইসবগুলো পর্দা ফাঁস করলো? এই কারণেই করলো, কেন ওর দুর্নীতিটা একটু কমে যাচ্ছিল ইনকাম, আর সন্দীপ ঘোষেরটা বেড়ে যাচ্ছিল। তাই হয় না, এই বম্বেতে দেখবেন টার্ফ ওয়ার বলা হয়, হ্যাঁ, জায়গা দখল, পাড়া দখলের লড়াই। হ্যাঁ, দাউদ ভার্সেস ছোটা রাজন। এই দাউদ ভার্সেস ছোটা রাজন কিন্তু আরজি করে দেখলাম। যদি ছোটা রাজন হয়ে থাকে আমাদের এই আলী, তো দাউদ ছিল সন্দীপ ঘোষ, দুটোই চোর। এগুলো
নিজের নিজের কতটা ঝাড়বে তার জায়গা জমি দখল। বায়োমেডিক্যাল ওয়েস্ট কী করে হলো? আরজিকর থেকে যা জিনিসপত্র বেরোচ্ছে, নিডল বলুন, ব্লাডের প্যাকেট বলুন, স্যালাইনের বোতল বলুন, এগুলো আমার কাছে ভিডিও আছে। সেইগুলো একেবারে সাইকেল ভ্যানে করে বস্তা বস্তা চলে যেত বেলগাছিয়া বস্তিতে। সেখানে কাশেম বলে একজন ভদ্রলোক ছিল, ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার হতো। পরের দিন সে সকালবেলা সেগুলো চলে যেত আমাদের আন্তর্জাতিক বর্ডার পেরিয়ে বাংলাদেশে। এই পুরোটাই বাংলাদেশে পাচার হতো। বর্ধমান থেকে পেট্রাপোল পেরিয়ে চলে যেত বাংলাদেশে। এটা ছিল মেন ব্যবসা। এই আলী বলে ভদ্রলোক করতেন, অ্যাসিস্ট্যান্ট সুপার। তো এত ভালো ব্যবসা দেখে আমাদের সন্দীপ ঘোষ বললো, বা এই ব্যবসাটা তো আমি ধরে নিলেন। টেন্ডারের ব্যবসা, 50,000-এর নিচে টেন্ডার হলে 1 লাখের নিচে টেন্ডার হলে সেটাকে টেন্ডার বা এইসব করতে হয় না, একটা নিয়ম আছে। কিন্তু সব টেন্ডারগুলো হচ্ছে 90,000-এ। কেন 90,000-এরই 4খানা টেন্ডার দিয়ে দিল। বললো আপনি পর্দা করুন, একে বললো আপনি জানলার রং করুন, ওকে বললো আপনি সোফা করুন, তাকে বললো আপনি ঘরের টেবিলটা দিন। একটাই টেন্ডারে হতো ফার্নিশিং অফ দ্য রুম, তা দিল না, 4টে ভেঙে ভেঙে দিয়ে দিল। তাহলে হ্যাঁ, কোনো দিন কারোর কাছে যেতে হলো না, টাকাটাও আস্তে আস্তে সেখান থেকে পেয়ে গেল। তো এইভাবে হচ্ছে টেন্ডারের ব্যাপার। টেন্ডার দেওয়া হতো, বা একটা লোকেরই 3টে কোম্পানি, তাকে দেওয়া হতো। একটা বিকলাঙ্গদের জন্য ওখানে যারা ফিজিক্যালি স্পেশালি এবলড তাদের জন্য হ্যান্ডিক্যাপ বুথ বলা হয়। সেখানে কিন্তু কার কাছে যাবে সেটা গেল ওনারই পৃষ্ঠপোষক একজন বেলগাছিয়া বস্তির ছেলে, তার বউয়ের নামে হয়ে গেল। যা যা কেনা হতো, কম্পিউটার থেকে মেডিকেল ইনস্ট্রুমেন্ট অবধি সবেতে পার্সেন্টেজ খেতেন সন্দীপ ঘোষ আর আলী। এখনও শেষ হয়নি, এগুলোতে এমনি চুরি, ডেড বডি চুরি। পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে ডেড বডি হলো, সেই ডেড বডিটার উপর আবার পাঠিয়ে দেওয়া হলো কি না, মেডিকেল ছাত্রদের একটা কনফারেন্স হবে সেখানে অপারেশন শেখার জন্য। ডেড বডি ওরমভাবে কেউ কারুর মানে বাড়ির লোকের পারমিশন ছাড়া পাচার করা যায় না। আমার বাবা যদি মারা যায় আমি বলবো, তারপরেই তো আমার বাবার ডেড বডিটা কেউ অন্য কেউ হাত দিতে পারবে। তো এটা হচ্ছে আরেক রকমের দুর্নীতি। কি চুরি করেনি? মৃতদেহ চুরি থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা বাংলাদেশের জনগণকে সংক্রামণ, আমাদের HIV, HBsAg, হেপাটাইটিস B-C সংক্রমণ থেকে এই লোকটি মানে এর মতো অপরাধী হয় না। দাদা আরো একটা যেটা বিষয় যে হচ্ছে ওই কোভিড কালেও তো প্রচুর দুর্নীতি সামনে। ও তো পয়সা করি চুরি করছে, তার সঙ্গে সংখ্যাও চুরি করেছে, পরিসংখ্যানও চুরি করেছে, নানান রকম চুরি করে। বর্ষাতে দিয়েছিল পিপিইর জায়গায়। মানে ভাবুন আপনি, পশ্চিমবঙ্গের রাজ্যে পিপিই কিটের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন কি রেনকোট। সেটা বলার পরে এখনকার মন্ত্রী, সেটা পাবলিকের কাছে এই খবরটা যখন পর্দা ফাঁস করলো কে না, ডক্টর ইন্দ্রনীল খান। ইন্দ্রনীল খাঁকে এখন ক্রীড়ামন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, মানে ক্যাবিনেট মন্ত্রী ধরতে পারেন, ক্রীড়ামন্ত্রী এখনকার। তিনি এটা পর্দা ফাঁস করেছিলেন কোভিডের 2019-এ। ফল কী হলো? ইন্দ্রনীল, একটা তরুণ তুর্কি ডাক্তার, তাকে কুকুরের মতো তাড়া করে বেরোলো সারা পশ্চিমবঙ্গে, গা ঢাকা দিয়ে কোর্টে ঘুরে বেল পেল। তো এইরকম সন্ত্রাসবাদী মুখ্যমন্ত্রী যদি হয়, স্বাস্থ্যমন্ত্রী, আপনাকেও তো অনেক এই স্বাস্থ্য ভবন থেকে যখনই গেছি প্রতিবাদে, আমি এমন কিছু করিনি, আমার মানে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে পারিনি, কিন্তু যখনই স্বাস্থ্য ভবনে গেছি হয় পুলিশের লাঠি, নয় সিকিউরিটি গার্ডের জামা ছেঁড়া, গেঞ্জি ছেঁড়া, মারধর, তোর ক্রমাগত করে গেছে। স্বাস্থ্য ভবনের গ্রাউন্ড ফ্লোর পেরোতে পারে। একজন এরকম নামী ডাক্তার, আপনি সবাইকে বলছে, আমি কেন? oncologist, এখানে শল্য চিকিৎসক ডক্টর মানস গুমটা, ডক্টর কৌশিক চাকির হৃদরোগ বিশেষজ্ঞ, অর্জুন দাশগুপ্ত আমাদের ENT বিশেষজ্ঞ, আমরা সব প্রতিবাদী ছিলাম। আমাদের এই প্রতিবাদী ডাক্তাররা ছিল, এরা আমার দলেরও নয়, বিভিন্ন দল থেকে। আমরা এখানে রাজনীতি ভুলে গিয়ে প্রতিবাদ করতাম। অভয়াকাণ্ডের প্রতিবাদ, কোভিডের এই বিধ্বংসী কোভিডের চুরির প্রতিবাদ। যতবারই প্রতিবাদ খেয়েছি একটাই কাজ, চ্যাংদোলা করে বার করে দেওয়া। এই সরকারই করেছে, এ তো বলতে কোনো পিছপা নেই। এই মানে তৃণমূল সরকার। এখন কেমন লাগছে দাদা স্বাস্থ্য ভবনে আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে সেখানে ঢুকে? না, আমরা প্রতিহিংসা পরায়ণ নই। এই যে কটা কাগজ আমরা বার করছি, বা এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, মানে জনগণকে বলেছেন যে অভয়া বিচার পাবে। যেটুকু করা হচ্ছে অন্য কিছু এক হচ্ছে জনগণের পয়সা, কোথাও রাজস্বের পয়সা নষ্ট হয়েছে কিনা, অভয়া যেন বিচার পায়। অভয়াকাণ্ডের এই মেয়েটাকে আমি বারবার বলি যে ডাক্তাররা অভয়াকে জীবনেও ভুলবে না। আমরা চোখ বুঝলে আজও অভয়া দেখি।
জনগণ ভুলে গেছে। জনগণের রাত দখল নিয়ে অনেক প্রশ্ন আমিও করি এখন। যখন অভয়াতে রাত দখল হলো, বাকিগুলো কোথায় গেল? আজকে দুর্গাপুরের আইকিউ সিটির মেয়েটার বেলায় তো কোনো রাত দখল কেন, দিন দখলও করতে কেউ এলো না। এরপরেও ঘটে গেছে, আমাদের কাছে খবর আছে। আমরা এখন এটা বলছি না এই কারণেই, মা বাবা বলতে বললে তবে বলো। আরেকটা বড় ঘটনা ঘটেছে আর একখানা বেসরকারি প্রাইভেট হাসপাতালে, সেগুলো আমরা এখনও কিছু বলতে পারছি না, আমাদের কাছে ইনফরমেশন এখনও ইনকমপ্লিট। তো অভয়াকে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বিশ্ব ভুলবে না। একটা মেডিকেল কলেজে স্নাতকোত্তর ডিগ্রি করতে যাওয়া একটি মেয়ে, সেকেন্ড ইয়ারে পড়তো, চেস্ট মেডিসিনে এমডি করছে, সে হাসপাতালে নাইট ডিউটি, আপনি মহিলা হয়ে ভাবুন, নাইট ডিউটি করতে এসে 7:30 8টার সময় বাড়িতে ফোন করে বলল, মা আমি পৌঁছে গেছি। আর রাত্রি 3টের সময় মা ফোন করলো, মেয়ে আর নেই। মধ্যে কি ঘটলো? একটা গ্যাং রেপ এবং মার্ডার। নারী নিরাপত্তার কোথায়? নারী নিরাপত্তাকে তুরুপের তাস বানিয়ে দিয়েছেন উনি। উনি কি করেছেন ভাবতে পারছেন? একটা সেখানে মহিলা, আবার 10 লাখ টাকা তারপরের দিন তাকে করেছেন। 10 লক্ষ টাকা দিয়ে একজন পুলিশ আধিকারিককে পাঠিয়ে দিলেন ডিসি নর্থ। আর তারপরের দিন ডিসি সেন্ট্রাল মনে হয় ইন্দিরা মুখার্জি, উনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন। এত ভেবেচিন্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন সাংবাদিকদের, কি না লাল শার্ট পরা লোকটা গোল গোল করে উনি দেখাচ্ছেন আবার যে ওটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তা উনি সাসপেন্ডেড হবে না? আমরা তো মনে হয় চাকরিটা আছে কী করে। দেখা গেলো সেটা অভিজ্ঞ কি দিয়ে শাক দিয়ে মাছ চাপার চেষ্টা হয়েছিল। আরে ভুলে গেলে চলবে যে কি করেছে এই প্রশাসন। এ তো মুখ্যমন্ত্রীর আমি হলে জেলে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী যেমন এই 3জন অফিসারকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাসপেন্ড করেছেন, আমার তো মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জনগণ সাসপেন্ড করে দিয়েছেন চিরতরে। চিরতরে জনগণ সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের বাকি বিধায়করা বিতাড়িত করেছে। সাসপেন্ড কেন, বিতাড়িত করেছে। তৃণমূল কংগ্রেসের আজকে যে লাগামটা ধরেছিলেন, সেই লাগাম এখন ঋতব্রতর কাছে। সেও তৃণমূলের একটা ভাড়াটে সৈনিক। মানে এইরকম নেজে গোবরে অবস্থা দেখিনি কোনো দিন। উনি বামপন্থী নেতা, হাতে রোলেক্সের ঘড়ি পরতেন, হাজারো এক মহিলার সঙ্গে নানান রকম ছবি আমরা সামাজিক মাধ্যমে দেখেছি। তিনি এখন হচ্ছে বিরোধী নেতা, নতুন তৃণমূলের নব্য নেতা। তো কোথায় রাখবো, কোথায় লুকোবো, আমি তো অবাক। দাদা, আপনি দায়িত্ব নিয়েই প্রথমেই যে একটা বড় ঘোষণা করেছেন যে 10% বেড পাওয়া যাবে বেসরকারি এটা আমার হাসপাতালে। ঘোষণা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঘোষণাও না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন বেসরকারি হাসপাতালে যেখানে যেখানে তারা সরকার থেকে জমি পেয়েছেন সস্তায়, সরকার থেকে কোনো উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, এবং এদের ডিলটায় যে লিপিবদ্ধ আছে কিনা দেখতে, যে যেখানে লেখা আছে সেখানে সত্যিই লেখা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ইন্টেলিজেন্ট মানুষ, ধরেওছেন ঠিক, তাই দেখলাম লেখা আছে। এবং তাদেরকে ডেকে আমরা ওদের সম্মতি নিচ্ছি। হ্যাঁ, সম্মতি নিয়েছিলেন গত পরশু আমরা করেছি, আগামীকালও লাস্ট মিটিং আছে। আমরা সেগুলো খালি সংগ্রহ করছি। আনুমানিক 2000টি শয্যা আমরা একত্রিত করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই শয্যাটি আমাদের তরফ থেকে ওনার হাতে তুলে দেবো। উনি যা করতে বলবেন এই শয্যা নিয়ে, সেই অনুযায়ী বঙ্গবাসী এর পরিষেবা পাবে। পুরোটাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং ওনারই চিন্তাধারায় আমরা খালি কাজটা করছি, বাস্তবায়নের প্রচেষ্টা করছি। দাদা, রাজ্য সরকার আগের যে সরকার, তৃণমূল সরকার, সেখানে প্রতিটা জায়গায় দেখতাম আমরা স্বল্প মূল্যে ওষুধের দোকান, কিন্তু এখন তো বিজেপির সরকার এসছে, মোদিজির নিজের জনৌষধির একটা যে রয়েছে PMJ হ্যাঁ, তো সেটা কি এখন প্রতি অলরেডি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রচুর জনঔষধি কেন্দ্র অনুমোদন করে দিয়েছেন, খুব তাড়াতাড়ি খুলবে। পিএমজেতে 80% ডিসকাউন্ট পাওয়া যায়, ছোটোখাটো 80%, বিরাট ব্যাপার। 100 টাকার ওষুধের দাম হলে 20 টাকায় পাওয়া যায়। জনগণ উপকৃত হবে। এইচপিভি ভ্যাকসিন, সেটা বারবার জিজ্ঞেস করা উচিত এবং সংবাদ মাধ্যমে আপনাদের অনুরোধ করো, আপনি মহিলা সাংবাদিক, কিন্তু এইচপিভি ভ্যাকসিনের মতো ভালো জিনিস কিন্তু হতে পারে না। 14 থেকে 15 বছরের মধ্যে মেয়েরা জরায়ুর মুখের ক্যান্সার 4খানা ভাইরাসের জন্য হয়, একটাই ভাইরাসের 4টি স্ট্রেনের জন্য হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই টিকাকরণ ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গত মাসের 1 তারিখে এটি চালু করেছেন। এবং
এখন অবধি প্রচুর মেয়েরা ভ্যাকসিন নিয়েছে। সংবাদ মাধ্যমের তরফ থেকে থ্রু দিয়ে আমি বলবো, আপনিও সাংবাদিক হয় যেন এই প্রচারটা অব্যাহত থাকে, যে পশ্চিমবঙ্গের কলকাতার গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা মেয়েরা নিজস্ব স্বাস্থ্যকেন্দ্রে যাক, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাক, এই 3টি টিকার ডোজ নিক, জরায়ু ক্যান্সার যেন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়। এটা হবে বলেই আশা করি। আচ্ছা, আরো একটা বিষয় যেটা যে 20 এবং 21 তারিখ রয়েছে যোগ দিবস, কি প্ল্যানিং রয়েছে? 19, 20, 21 অনেকগুলো প্ল্যানিং আছে, দেখতে পাবে, আপনারা সবাই দেখতে পাবেন। যেমন দৌড় ও ধ্যান আছে, 1 কিলোমিটার দৌড়ে গিয়ে 15 মিনিট এটা ধ্যানে বসা। বিভিন্ন সামাজিক কার্যক্রম রয়েছে। প্রত্যেক দিন সকালবেলা একটা যোগ ব্যায়ামের ছোট ছোট, মানে যা হয় একটা বড় এক্সারসাইজের আগে ছোট ওয়ার্ম আপ হয়, সেটা করতে বলা। সন্ধ্যাবেলায় সামাজিক অনুষ্ঠানের কথা বলছে, নৃত্য, গান পরিবেশন, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আঁকার এক্সিবিশন, এই থিম নিয়ে। বেদে পতঞ্জলির যোগা প্রায় ধরুন 4000 বছর বয়সের, 4000 বছর আগে আমরা দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গ কিন্তু এই যোগব্যায়ামকে জনগণের কাছে নিয়ে গেছিল। পশ্চিমবঙ্গে সেই কারণে ভাবা হয় যে এটাই কিন্তু যোগের ভারতবর্ষের আঁতুড়ঘর। এখন সেই যোগটা আমাদের থেকে বিয়োগ হয়ে গেল। কেন করলো? ওই মার্কস আর লেনিন নামক দুজন দাড়িওয়ালা এলেন, তারা বললেন এসবগুলো বাজে জিনিস, ধর্ম, বেদ, বেদান্ত, উপনিষদ এগুলো হচ্ছে সমাজের আফিং, এগুলো সমাজের পর্নোগ্রাফি, তাই এগুলো ওদেরকে তুলে দিলেন। আমরা আবার জনগণই তারপরে ওদেরকে তুলে দিলেন, ওদের এই নেজুর টিএমসি তাদেরকে জনগণ উপড়ে ফেলে দিলেন। আবার কিন্তু জনগণই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সংস্কার, সংস্কৃতি, পরম্পরা বজায় রাখার জন্য ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদী, সনাতনী, সংস্কারবাদী পার্টি তাদেরকে ফেরত আনলেন। আমরা আবার যোগব্যায়ামকে পশ্চিমবঙ্গে ফেরত নিয়ে এলাম। মাননীয় প্রধানমন্ত্রী 21 তারিখে আসবেন। আমরা পুরো গঙ্গাবক্ষে নৌকো দিয়ে যোগব্যায়ামের পশ্চাৎ তৈরি করা হবে। আমাদের এখানে ড্রোন দিয়ে কিছু জিনিসপত্র হবে, লেজার শো হবে। যোগব্যায়াম নিয়ে আমরা তাকিয়ে আছি প্রধানমন্ত্রীর নির্দেশে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মাননীয় শ্রী মনসুখ মান্ডভিয়ার নির্দেশে, আমাদের এখানে ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ সহযোগিতায়, আমাদের স্বাস্থ্য দপ্তরও পুরোপুরিভাবে এই যোগব্যায়াম এবং 21 তারিখে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুত। মানে একেবারে বলাই যায় যে ঐতিহাসিক হতে চলেছে, মানে ঐতিহাসিক দিন পেতে চলেছে বোধহয় বাংলা। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।